নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তি সহ দেশের সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইসব কথা বলেন তিনি। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষা, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য। মামুন মোল্লার পাঠানো ছবিতে বিস্তারিত শিউলি আক্তারের প্রতিবেদনে। শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সমাবেশে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন টাউন হল ময়দানে। এতে যোগ দেন দলের জাতীয় নেতারা। দুপুরে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্রকারীরা নানাভাবে বিশৃঙ্খলার সৃষ্টির অপচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির নেতারা। যত দ্রুততম সময়ের মধ্যে আপনাদের প্রয়োজনীয় সংস্কার কি করবেন, প্রয়োজনীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন, করে আপনারা সেই সংস্কার শেষ করে এখানে নির্বাচন নিয়ে দিন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নির্বাচন চায় দেশকে বাঁচাতে। বিএনপি স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করে না। চক্রান্ত হচ্ছে, এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ, আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে তাকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে নিতে। পরে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাবেক স্বৈরাচারী দেশি বিদেশি প্রভুদের সঙ্গে ষড়যন্ত্র করে যাচ্ছে। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনকারী গণতন্ত্রী বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন পরিচালনা করছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি অর্জনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন প্রয়োজন। শুধু নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন সম্ভব বলেও জানান তারেক রহমান। এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া, তার ভিত্তিতে তারা বাস্তবতার নিরিখে পদক্ষেপ গ্রহণ করবে। শিউলি আক্তার, বাংলা টিভি, ঢাকা।